আজকের ভিডিওতে আমরা দেখব পোস্ট অফিসের এমআইএসএস স্কিমের ব্যাপারে। চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু পালস ইনফো। এমআইএস স্কিমটা হলো আপনার প্রতি মাসে মাসে আপনি একটা ইন্টারেস্ট আপনি আর্ন করবেন। ধরুন আপনি যদি 1,00,000 টাকা কি 2,00,000 টাকা আপনি যদি পোস্ট অফিসে ডিপোজিট করেন এমআইএস স্কিমে, তাহলে কি হবে, আপনার যেই ইন্টারেস্টটা আসবে সেই 1,00,000 2,00,000 ডিপোজিটের জন্য যে ইন্টারেস্ট টাকাটা আপনি পাবেন সেটা আপনি প্রতি মাসে মাসে পাবেন। আর 5 বছর বাদে আপনি যেই টাকাটা আপনি ডিপোজিট করেছিলেন সেই টাকাটাও আপনি পেয়ে যাবেন। তাহলে এই স্কিমটা খুবই লাভজনক। আর এই যে টাকাটা, যেই টাকাটা আপনার ইন্টারেস্টের টাকাটা, সেটা হয় আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অটোমেটিক্যালি, বা সেই টাকাটা ইসিএসের মাধ্যমেও আপনাকে দিয়ে দেওয়া হবে। যে ইন্টারেস্টের টাকাটা সেটা আপনি যেভাবেই হোক পেয়ে যাবেন। আচ্ছা, তার মানে এর যে টার্ম, এর ম্যাচুরিটি হচ্ছে 5 বছর। এটা আপনাকে 5 বছর টার্ম, এটা আপনাকে 5 বছর চালাতে হবে। আর প্রতি মাসে মাসে আপনি ডিপোজিট টাকা, যেই টাকাটা ডিপোজিট করেছেন সেই টাকার জন্য যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে বা সেটাকে ইসিএস করে দেওয়া হবে। আচ্ছা, সিবিএস পোস্ট অফিস, যেই সমস্ত পোস্ট অফিসগুলো সিবিএস হয়ে গেছে সেই সমস্ত পোস্ট অফিসে অবশ্যই আপনি সেভিংস অ্যাকাউন্ট একটা করে নিন, তাহলে আপনার সুবিধা হবে। কারণ টাকাটা, যেই টাকাটা আপনার সুদের টাকাটা, ইন্টারেস্টের টাকাটা, সেই টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে। এবার আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই টাকাটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন, আপনি আপনার নিজের যা ইচ্ছা আপনি করতে পারবেন। আচ্ছা, এইবার এটার ইন্টারেস্ট কত দিচ্ছে? আপনি যদি এমআই স্কিমটা করেন পোস্ট অফিসে, তাহলে এটার ইন্টারেস্ট কত দিচ্ছে? এর ইন্টারেস্ট দেবে হচ্ছে 6.6%। এটা হচ্ছে এর ইন্টারেস্ট 6.6%। ঠিক আছে, এইবার এটা যদি আপনি যদি ওপেন করতে চান, এটা আপনি যদি ওপেন করতে চান, তাহলে কে সিঙ্গেল একজন ব্যক্তি, সিঙ্গেল অ্যাডাল্ট একজন ব্যক্তি ওপেন করতে পারে, বা জয়েন্ট অ্যাকাউন্টও কিন্তু করতে পারে। ম্যাক্সিমাম 3 জন ব্যক্তি কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে করতে পারে। এইবার জয়েন্ট হয় আপনি জয়েন্ট এ করতে পারেন বা জয়েন্ট বি করতে পারেন। এবার জয়েন্ট এ আর জয়েন্ট বি এর মধ্যে তফাৎটা কী আছে? জয়েন্ট এ মানে হচ্ছে পেয়েবেল, যেটা আপনার টাকাটা পেয়েবেল টু অল দি অ্যাডাল্টস। মানে এখানে আপনি যদি এখানে 3 জন ব্যক্তিকে চুজ করেন যে আপনি 3 জন ব্যক্তি হিসাবে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 3 জন ব্যক্তিই কিন্তু পেয়েবেল, 3 জন ব্যক্তিকেই টাকাটা দেওয়া হবে ম্যাচুরিটির সময়। এটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনি জয়েন্ট এ করেন। এবার জয়েন্ট বি করলে কি হবে? যে কোনো একজনকেই কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হবে, পেয়েবেল টু এনি অফ দি অ্যাডাল্টস অফ দি জয়েন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এইবার হচ্ছে আর কে ওপেন করতে পারবে? এটা ধরুন যে মাইনর যার বয়স 10 বছরের বেশি, ঠিক আছে, সে এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে। কিন্তু গার্জিয়ান কিন্তু দরকার এই অ্যাকাউন্টটাকে মেনটেন করার জন্য। আপনার কিন্তু গার্জিয়ান এখানে দরকার। আচ্ছা, তার মানে গার্জিয়ান ওপেন করতে পারে অন বিহাফ অফ মাইনরের রেসপেক্টে গার্জিয়ানও সেই বই কিন্তু এমআইএসের বই কিন্তু ওপেন করতে পারবে। আচ্ছা, আর কার নামে হবে? যদি এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড মানে যেই সমস্ত ব্যক্তি মেন্টালি ডিস্টার্ব, মেন্টালি উইক, মেন্টালি ডিসব্যালেন্স আছে, সেই সমস্ত ব্যক্তির যদি এমআইএস অ্যাকাউন্ট করতে চায়, তাহলে তার গার্জেন, তার বিহাফে, তার রেসপেক্টে গার্জেন কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবে। আর একটা জিনিস বলে রাখি,
মাইনর অ্যাকাউন্ট হোক কি আনসাউন্ড মাইন্ড হোক, যেই সমস্ত অ্যাকাউন্টগুলো 18 বছরের নিচে হয়েছে তাদের 18 বছর যখনই কমপ্লিট হবে তাদের কিন্তু কেওয়াইসি করতে হবে। নতুন কেওয়াইসি ফর্ম ফিল আপ করে কিন্তু পোস্ট অফিসে জমা দিতে হবে যদি তার 18 বছর কমপ্লিট হয়ে যায়। তাহলেই আপনার মাইনর অ্যাকাউন্টগুলো অটোমেটিক্যালি একটা নর্মাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইবার এটাকে খুলতে গেলে আপনাকে 1000 টাকা মিনিমাম 1000 টাকা দিয়ে আপনাকে খুলতে হবে। এইবার সিঙ্গেল, আপনি যদি একজন সিঙ্গেল ব্যক্তি হন তাহলে আপনার লিমিট ম্যাক্সিমাম আপনি কত টাকা আপনি জমা দিতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, সেটা হচ্ছে 4,50,000। 4,50,000 অবধি আপনি কিন্তু ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারবেন এমআইএস স্কিমে যদি আপনি সিঙ্গেল ব্যক্তি হন। এইবার আপনি যদি সিঙ্গেল ব্যক্তি হন তাহলে কত হচ্ছে, 4,50,000 অবধি আপনি টাকা কিন্তু ডিপোজিট করতে পারছেন এমআইএস স্কিমে। আর সেই ডিপোজিট টাকার উপরে আপনি ইন্টারেস্ট আপনি নিতে পারছেন প্রতি মাসে মাসে। এইবার যদি এই জিনিসটাই যদি জয়েন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এর কিন্তু ম্যাক্সিমাম লিমিট কিন্তু বেড়ে যাবে 9 লাখ অবধি কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন যদি আপনি জয়েন্ট হন। ধরুন কথার কথা, ধরুন আপনি একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেছেন বিয়ের আগে আপনি একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে ধরুন এমআইএস স্কিমে আপনি 1 লাখ টাকা আপনি ডিপোজিট করেছেন। এবার সেই 1 লাখ টাকার উপরে আপনি প্রতি মাসে মাসে আপনি সুদ আপনি লাভ করছেন, সুদের একটা ইনকাম আসছে আপনার। এইবার ধরুন আপনার বিয়ে হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি আর আপনার ওয়াইফ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ঠিক আছে। এইবার কি হচ্ছে, আপনি তো অলরেডি তো 1 লাখ টাকা তো আপনি অলরেডি এমআইএস স্কিমে কিন্তু ইনভেস্ট করে ফেলেছেন। তার মানে আপনার কাছে আর কত পড়ে আছে, 3,50,000 পড়ে আছে। 3,50,000 পড়ে আছে আপনার হাতে, আর আপনার ওয়াইফের হাতে কিন্তু এখনও কিন্তু 4,50,000 পড়ে আছে। কারণ তার কিন্তু একটাও কিন্তু এমআইএস স্কিম ধরুন নেই, আপনার ওয়াইফের কোনো এমআইএস স্কিম আগে ছিল না, তার কিন্তু 4,50,000 অবধি ইন্ডিভিজুয়াল পার ব্যক্তি 4,50,000 অবধি কিন্তু ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারবে এমআইএস স্কিমে। আর আপনার 1 লাখ অলরেডি আপনার এমআইএস স্কিমে ডিপোজিট ছিল, আর আপনি কত ম্যাক্সিমাম করতে পারবেন, 3,50,000 করতে পারবেন। এইবার ধরুন আপনি আর আপনার ওয়াইফ বিয়ের পরে ডিসাইড করলেন যে না, স্কিমটা খুব ভালো, তাহলে দুজন মিলে একসাথে ইনভেস্ট করা যাক, তাহলে একটা জয়েন্ট বি করা যাক। সবসময় জয়েন্ট বিয়ের দিকেই যাবেন, কারণ জয়েন্ট বিতে পেয়েবল টু এনিওয়ান, যে কোনো একজনের সইতেই কিন্তু টাকাটা কিন্তু উইথড্র করতে পারবেন ম্যাচুরিটিতে। এইবার হাজব্যান্ড ধরুন, এবার আপনার তো তার মানে আপনার হাতে কত বেঁচে আছে, 3,50,000 বেঁচে আছে, আর আপনার ওয়াইফের হাতে বেঁচে আছে হচ্ছে 4,50,000। এইবার যদি আপনি দুজন মিলে যদি জয়েন্ট করেন তাহলে আপনাকে কিন্তু ইকুয়ালি আপনাকে শেয়ার আপনাকে দিতে হবে। মানে আপনি ধরুন 3,50,000 অবধি আপনার বাকি আছে, তো আপনি কি করলেন যে না, 3,50,000 অবধি আমি পুরো টাকাটাই ইনভেস্ট করে দিই, যে আমার যা ম্যাক্সিমাম লিমিট আছে হয়ে যাক। তা আপনি যদি 3,50,000 টাকা যদি দেন তাহলে ওনাকেও কিন্তু 3,50,000ই দিতে হবে, ঠিক আছে। উনি যদি, আপনার ওয়াইফ যদি 4,50,000 দেয় তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সে কিন্তু 4,50,000 অবধি তার কিন্তু লিমিট আছে, কিন্তু যেহেতু আপনার ওয়াইফ আপনার সাথে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করছে আর আপনার লিমিট আর পড়ে আছে হচ্ছে 3.5 লাখ, 3,50,000 আপনার পড়ে আছে,
তার জন্য আপনার যা টাকা আছে সেই ইকুয়াল শেয়ারেই কিন্তু ওনাকেই ডিপোজিট করতে হবে। তাহলে এবার দুজন মিলে কত হলো? 7 লাখ। এখানে লাভটা কি হলো? এখানে আপনার 7 লাখ টাকা ডিপোজিট হলো। জয়েন্টে যদি করেন ম্যাক্সিমাম লিমিট 9 লাখ, আপনার এখানে 7 লাখ টাকা এখানে ডিপোজিট হয়ে গেল। তাহলে এখানে আপনি যদি 7 লাখ ডিপোজিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে মাসে সিঙ্গেল অ্যাকাউন্টে 1 লাখে যেটা আপনি পাচ্ছিলেন সেটা আপনার জয়েন্টে আরও বেশি পাবেন। প্রতি মাসে মাসে আপনার যে ইন্টারেস্টটা হবে আরও বেশি হবে। ঠিক আছে? এইবার তাহলে এই জয়েন্ট অ্যাকাউন্টে 3,50,000 আপনি ইনভেস্ট করলেন, আপনার ওয়াইফকেও বাধ্য হয়ে আপনি যা ইনভেস্ট করেছেন সেই টাকাটাই ওনাকেও ইনভেস্ট করতে হয়েছে। কত করতে হয়েছে? 3,50,000। তাহলে ওনার হাতে আর কত পড়ে আছে? 1 লাখ পড়ে আছে। 1 লাখ তার হাতে পড়ে আছে। এই 1 লাখ দিয়ে কিন্তু উনি কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবে না, কারণ সেখানে আপনার লিমিট শেষ, ওনার লিমিট আর আপনার সাথে। আর আপনারও যদি 1 লাখ টাকা বেঁচে থাকতো তাহলে নাই আপনার ওয়াইফের সাথে আপনি করতে পারতেন, কিন্তু আপনি অলরেডি 1 লাখ টাকার ডিপোজিট আপনি এমআই স্কিমে করে ফেলেছেন, আপনি আর কিছু করতে পারবেন না। আর উনিও, আপনার ওয়াইফও কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট আপনার সাথে কিন্তু আর খুলতে পারবে না। আপনার ওয়াইফ অন্য কারোর সাথে, ধরুন আপনার ওয়াইফ আপনার মায়ের সাথে একটা বা আপনার ছেলের সাথে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুললো, সেই ক্ষেত্রে কিন্তু হবে। সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ কিন্তু 1 লাখ টাকা ইনভেস্ট করবে, আর আপনার মাকেও কিন্তু সেখানে 1 লাখ টাকা মতন ইনভেস্ট করতে হবে, কারণ দুজনকেও ইকুয়াল শেয়ারে আপনাকে দিতে হবে। বা আপনার ওয়াইফ যদি চায় আলাদা করে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট করবে এমআইএসে, তাহলে 1 লাখ টাকাটা যেই 1 লাখ টাকাটা বেঁচে আছে সেই 1 লাখ টাকা দিয়ে ডিপোজিট করে সিঙ্গেল অ্যাকাউন্ট চালাতে পারে। তাই এটা সম্পূর্ণ নিজের উপরে যে কীভাবে অ্যাকাউন্টটা চালাবে। এই যে 4,50,000 যেই এই ম্যাক্সিমাম লিমিট সিঙ্গেল অ্যাকাউন্ট, আর জয়েন্ট অ্যাকাউন্টে যেই 9 লাখ যেই এই ম্যাক্সিমাম লিমিটটা আছে, কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে ব্যবহার করবে, সেটা পুরোপুরি আপনার উপরে। আমার বোঝানোর দায়িত্ব আমি বুঝিয়ে দিয়েছি, এবার পুরোটাই আপনার উপরে, কিন্তু এইভাবেই করতে হয় আপনাকে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এইগুলো তো সব কিছুই হচ্ছে অ্যাডাল্ট অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্টের জন্য। যদি আপনার এখানে মাইনর অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু এখানে লিমিটটা কিন্তু অন্য হবে। এই লিমিটটা কি হবে সেটা আপনি পোস্ট অফিস থেকে জেনে নেবেন। আর যদি না জানতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি জেনে কমেন্ট বক্সে আমি কমেন্ট করে দেবো যে মাইনর অ্যাকাউন্টের জন্য যে আপনার ম্যাক্সিমাম লিমিট এটা কিন্তু 4,50,000 বা 9 লাখ না, এটার কিন্তু অন্য একটা লিমিট আছে, একটা সেপারেট লিমিট আছে। মাইনর অ্যাকাউন্টের জন্য খুব কম লিমিট থাকে ডিপোজিট করার জন্য। ঠিক আছে? এইবারে আরেকটা জিনিস বলে দিই, যে আপনি যদি এমআই স্কিমটা করেন তাহলে কিন্তু আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না আন্ডার সেকশন 80C। আন্ডার সেকশন 80C অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এই আন্ডার সেকশন 80C অফ ইনকাম ট্যাক্স অ্যাক্টের মানেটা কি? এই আন্ডার সেকশন 80Cতে কী হয়, আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছেন, যেই টাকাটা আপনি ডিপোজিট করেছেন, সেই টাকার উপরে আপনার ট্যাক্সের একটা বেনিফিট থাকে। কত অবধি? 1,50,000 অবধি আপনার একটা বেনিফিট থাকে। কিন্তু এই এমআই স্কিমে কিন্তু এই আন্ডার সেকশন 80C এর কোনো কিন্তু বেনিফিট আপনি পাবেন না। আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছেন, যেই টাকাটা ডিপোজিট করেছেন, সেই টাকার উপরে কিন্তু কোনো ট্যাক্সের বেনিফিট আপনি পাবেন না আন্ডার সেকশন 80C। আর একটা জিনিস কি, এখানে কিন্তু ইন্টারেস্ট যেই টাকাটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু ট্যাক্সেবল। এখানে কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হচ্ছে। এবার আলটিমেটলি আপনাকে, যদি আপনি ট্যাক্সের খাতায় পড়েন, তাহলে কিন্তু আপনাকে আইটিআর ফাইলিং করতে হবে, আর এটাকে দেখাতে হবে ইনকাম ফ্রম আদার সোর্স। এই আপনার এই ইনকামটা, যেটা ইন্টারেস্ট ইনকাম যেটা হচ্ছে, এটা ট্যাক্সের হেডে গিয়ে দেখাতে হবে ইনকাম ফ্রম আদার সোর্স। তা এটা হলো আপনার ট্যাক্সের ব্যাপারে।
এমআইএসের ট্যাক্সের ব্যাপারে। এইবার এর যে ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু 5 বছর। 5 বছর আগে কিন্তু আপনার টাকাটা ম্যাচিওর হচ্ছে না, এই 5 বছর হচ্ছে আপনার ম্যাচুরিটি পিরিয়ড। এই 5 বছরের আগে কিন্তু টাকাটা ম্যাচিওর হচ্ছে না, কিন্তু আপনি যদি চান আপনি ম্যাচুরিটির আগেও কিন্তু টাকাটা তুলতে পারেন। এর 5 বছর ম্যাক্সিমাম। এইবার আপনি কি করে তুলবেন, এটাকে বলা হয় প্রি ম্যাচিওর ক্লোজার। মানে আপনি যদি ক্লোজ করতে চান ম্যাচুরিটি হওয়ার আগেই, তাহলে সেটাকে প্রি ম্যাচিওর ক্লোজার বলা হচ্ছে। এইখানে আপনি যবে থেকে অ্যাকাউন্টটা খুলেছেন, যবে থেকে টাকা ডিপোজিট করে এমআইএসে অ্যাকাউন্টটা খুলেছেন, তবে থেকে 1 বছর, 0 থেকে 1 বছর, মানে যবে থেকে আপনি খুলেছেন তবে থেকে 1 বছর অবধি আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু এটাকে কিন্তু উইথড্র করতে পারবেন না, ক্লোজ কিন্তু করতে পারবেন না। ক্লোজ কিন্তু হবে না 1 বছরের মধ্যে, কোনো ক্লোজ কিন্তু হবে না। ক্লোজ হবে কখন? 1 বছর থেকে 3 বছর। এই এমআইএস স্কিমের বয়স যখন 1 বছর থেকে 3 বছর হবে, তখনই 1 বছরের বেশি আর 3 বছরের কম, তখনই আপনি কিন্তু প্রি ম্যাচিওর ক্লোজার করতে পারবেন। কিন্তু আপনার কিন্তু 2% টাকা, কিন্তু যেই টাকাটা আপনি ডিপোজিট করছেন, সেই প্রিন্সিপাল, যেই টাকাটা আপনি ডিপোজিট করবেন সেই টাকাটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেই টাকার থেকে কিন্তু আপনার 2% কিন্তু কেটে নেওয়া হবে, কেটে নিয়ে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। এইবার যদি আপনি 3 বছরের বেশি বা 5 বছরের কম এর মধ্যে যদি আপনি প্রি ম্যাচিওর করতে চান, ক্লোজ করতে চান, প্রি ম্যাচিওর ক্লোজার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেই টাকাটা আপনি ডিপোজিট করেছেন সেই টাকার থেকে 1% কিন্তু কেটে নেওয়া হবে ফাইন হিসাবে। কারণ আপনি আগেই কিন্তু টাকাটা ম্যাচুরিটি হওয়ার আগেই কিন্তু আপনি টাকাটা যদি তুলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো হচ্ছে ফাইন আপনাকে দিতেই হবে। এবার সেই ক্ষেত্রে এখানে 1% কিন্তু কেটে নেওয়া হবে, 1% কেটে নেওয়া হবে। আপনি যে ডিপোজিট করছেন সেখান থেকে 1% কেটে নিয়ে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। তাহলে এই গেল হচ্ছে আপনার, যদি আপনি চান আপনি প্রি ম্যাচিওর ক্লোজার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা ডিডাকশান আছে, 1 বছরের মধ্যে আপনি করতে পারবেন না। 1 বছরের পরে করতে পারবে, কিন্তু ডিডাকশান আছে, 2% 1% করে আপনার টাকাটা কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। এইবার আপনি যদি, এবার ধরুন আপনার 5 বছর কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি যখনই 5 বছর কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, একটা ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমি দেখিয়ে দেবো। সেই ফর্মের সাথে পাসবুক নিয়ে আপনাকে জমা দিতে হবে। যখন ম্যাচুরিটি হয়ে যাবে, ম্যাচুরিটির সময় ক্লেম করার জন্য, টাকাটা ক্লেম করার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করে তার সাথে পাসবুক নিয়ে আপনাকে জমা দিতে হবে। বা আপনি যদি প্রি ম্যাচিওর ক্লোজার করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু একটা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, করে পাসবুকের সাথে আপনাকে পোস্ট অফিসে জমা দিতে হবে। এইবার ধরুন আপনার এই যে পোস্ট অফিসে এই যে এমআইএস স্কিমটা চলাকালীন যদি যে হেড, তার যদি কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে যে আরেকজন ব্যক্তি সে পুরো অ্যাকাউন্টটা আবার চালাতে পারে, বা সে ক্লোজ করে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারে। এইবার যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায়, সেই ক্ষেত্রে যে এই অ্যাকাউন্টটা চালাচ্ছে তার যদি কোনোভাবে যদি মৃত্যু হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট কিন্তু, সিঙ্গেল অ্যাকাউন্ট যদি হয় সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর হচ্ছে যেই টাকাটা আপনার আছে সেই টাকাটা আপনার নমিনি যে থাকবে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে, ডিপোজিট দেওয়া হবে, সেই টাকাটা আপনার নমিনিকে দিয়ে দেওয়া হবে। তো সুতরাং টাকা নিয়ে কোনো চিন্তা নেই, এটা পোস্ট অফিসের এমআইএস স্কিম, আর পোস্ট অফিসের এটা খুব গ্যারেন্টি স্কিম আছে, আপনি টাকাটা পাচ্ছেনই ফেরত, তো কোনো অসুবিধা নেই। তাহলে এই পুরো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। LSS, লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা করতে ভুলবেন না, কারণ অনেকেই করছে না।
লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু দরকার চ্যানেলটাকে গ্রো করার জন্য, আর সাপোর্টের জন্য আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব দরকার। যদি কন্টেন্ট আপনার এই ভিডিওতে, এই চ্যানেলে যদি পালস ইনফো, আমাদের চ্যানেলের নাম হচ্ছে পালস ইনফো, যদি মনে হয় যে এই চ্যানেল আপনাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করছে, তাহলে আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চিন্তে করে দিন। পুরো সময় আপনার এই চ্যানেল আপনার সাথে থাকবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করে দেবেন, কিন্তু আর একটা জিনিস বলে দিই যে এমআই স্কিমে এই যে আমি যে এত কথা বললাম যে আপনি 4 লাখ টাকা ডিপোজিট করবেন কি 3 লাখ টাকা ডিপোজিট করবেন কি 1 লাখ টাকা কি 10,000 টাকা ডিপোজিট করবেন কি আপনি যাই ডিপোজিট করবেন, সেই টাকাটার উপরে তো আপনার একটা ইন্টারেস্ট আসবে প্রতি মাসে। কিন্তু আপনাকে তো দেখাতে হবে সেই ইন্টারেস্টটা কত টাকা আসছে প্রতি মাসে। আপনি যদি 4,50,000 ডিপোজিট করেন, তাহলে আপনি প্রতি মাসে কত টাকা করে ইন্টারেস্ট পাবেন, সেটা দেখতে গেলে আপনাকে পোস্ট ইনফো বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাতে গিয়ে আপনাকে দেখতে হবে। পোস্ট ইনফো অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাতে আপনি দেখতে পারবেন আপনি কত টাকা জমা করলে আপনি কত টাকা মাসে মাসে আপনি ইন্টারেস্ট আর্ন করবেন। তো চলুন আমরা এবার এই পোস্ট ইনফো, এই যে মোবাইল অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, এই অ্যাপটাতে আমরা চলে যাই, গিয়ে আমরা দেখি কীভাবে কী দেখব। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের প্লে স্টোর। আপনি প্লে স্টোরে গিয়ে পোস্ট ইনফো বলে সার্চ করবেন, দেখিয়ে দেবে। এবার আপনি কি করবেন, এটাকে ওপেন করবেন। ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যাবেন হচ্ছে ডাইরেক্ট ইন্স্যুরেন্সের পাশে দেখুন ইন্টারেস্ট ক্যালকুলেটর, এই যে ইন্টারেস্ট ক্যালকুলেটরে আপনি সমস্ত কিছুই দেখতে পারবেন। আপনি দেখুন উপরে দেখাচ্ছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, টিডি। আমি এই প্রতিটা স্কিমের কিন্তু ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলের প্লে লিস্টে কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনি গিয়ে দেখতে পারবেন যে কত টাকা রেকারিংয়ে জমা করলে কত টাকা পাবেন, সবই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আজকে আমরা কী করছি, এমআইএস। তো এমআইএস এই স্কিমে চলে যাবেন, গিয়ে আপনি আপনার কত টাকা আছে আপনি ডিপোজিট করতে চান আপনি দেখতে পারেন। ধরুন আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট, আপনি 4 লাখ টাকায় আপনি 4,50,000 আপনি ডিপোজিট করবেন। তাহলে এটা যদি করেন, তাহলে দেখুন আপনি প্রতি মাসে মাসে কত করে ইন্টারেস্ট পাচ্ছেন। দেখুন 2,475 রুপিস আপনি প্রতি মাসে মাসে কিন্তু ইনকাম করতে পারবেন, আপনি যদি 4,50,000 আপনি যদি ডিপোজিট করেন এমআই স্কিমে পোস্ট অফিসে। এইবার ধরুন আপনি এখানে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এবার আপনি এখানে 9 লাখ টাকা ইনভেস্ট করবেন। তাহলে আপনি দেখুন কত পাচ্ছেন, প্রতি মাসে মাসে 4,950 টাকা করে প্রতি মাসে মাসে আপনার ইন্টারেস্ট আর্ন হবে। আর এটা কত বছর ধরে চলবে, এটা আপনার 5 বছর ধরে চলবে। আর 5 বছরের শেষে গিয়ে আপনি 9 লাখ টাকা যেটা ইনভেস্ট করেছেন সেই টাকাটা পাবেন। এইবার যদি আপনি জানতে চান তাহলে আপনার টোটাল কত হলো, টোটাল কত ইনকাম হলো আপনার এই 9 লাখ টাকা ডিপোজিট করে, কত টোটাল ইনকাম হলো দেখুন। 5 বছরের এখানে দেওয়া আছে 11,97,000, তাহলে প্রায় 12 লাখ টাকার কাছাকাছি, কতটাই বেশি। তো এমআই স্কিমটা আপনি যদি চান পোস্ট অফিসে ইনভেস্ট করতে পারেন, করে আপনি প্রতি মাসে মাসে একটা টাকা আপনি আর্ন করতে পারেন, সেটা একটা মান্থলি স্যালারি হিসাবে আপনি সেটাকে একটা দেখতে পারেন, সেটাকে কাজে লাগাতে পারেন। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, চ্যানেলটাকে সাপোর্টের দরকার। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে চ্যানেলটা আপনার সাথেই থাকবে, কোনো চিন্তা নেই। টাটা।